কিছু একটা গোপন করা হচ্ছে, কে করছে কেন করছে বলতে পারবো না, আমি কনফিউজড, বললেন সুতন্দ্রার মা। সুতন্দ্রা চ্যাটার্জির মা তনুশ্রী দেবী আজ বলেন, আমরা সিসিটিভি ফুটেজে দেখছি, তাতে বলছে সাদা গাড়ি হোক নীল গাড়ি হোক, আমাদের গাড়ি হোক, যেই অপরাধী হোক তার ঠিক তদন্ত করে তার শাস্তির ব্যবস্থা করা হোক। আমি সিসিটিভি ফুটেজে দেখলাম সাদা গাড়িটা আগে যাচ্ছে, পেছনে আমাদের গাড়িটা খুব জোরে যাচ্ছে। আমার প্রশ্ন, এর জোরে কেন চালাচ্ছিল? ও তো দাঁড়িয়ে যেতে পারতো। গাড়িতে যারা ছিল তারা কেন ড্রাইভারকে বলেনি এত জোরে না চালাতে? আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। কে আসল দোষী সেটা পুলিশ তদন্ত করুক, যে গাড়ির লোকই দোষী হোক তদন্ত করে পুলিশ বের করুক। কোথাও একটা হাইট কিছু হচ্ছে। আমার মেয়ে গেছে, মেয়েটা আমার, তাই সন্দেহ হচ্ছে। সিসিটিভি দেখে আরো সন্দেহ বাড়ছে। মেয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাজে কোনো সমস্যা ছিল বলে শুনিনি, তবে ওদের কাজ সবাই জানতো। সুতন্দ্রার মামা এই বিষয়ে কি বললেন শোনাবো। দিদি, এখনো পর্যন্ত যার খোঁজ করা হচ্ছিল তার এখনো পর্যন্ত তাকে গ্রেফতার সে হয়নি। হয়তো পুলিশ খোঁজ করছে। হয়েছে গ্রেফতার হয়েছে। আপনাদের জানিয়েছে পুলিশ? এক্ষুনি ফোন করা হয়েছিল। কি বলেছে? ওই বাবলু যাদব যিনি উনি অ্যারেস্ট হয়েছেন এবং আমাদের খুব সম্ভবত কজন গেছে বলে একজনকে পাঠানো হয়েছে। নামটা বলার আগে ফোনটা কেটে যায়। যাই হোক, একজন গেছেন, গিয়ে হয়তো জিজ্ঞাসাবাদ হচ্ছে। কাকে কাকে ডেকেছে? কে গেছে আমি নামটা ঠিক এখনো জানি না। না, সেটাও ঠিক আমি জানি না যে কাকে ডেকেছেন। আমি মানে সেটা খবর পেলে তবে আপনাদের জানাতে পারবো, কেন ফোনটা করার সঙ্গে সঙ্গে মানে ওনারাও এত ব্যস্ত, নামটা বলার আগেই ফোনটা। আমাকে ওই জানালো, মানে ফোন করেছিল কাকসা থানায়, তখনই ওসি বলেন যে এরকম একজন ধরা পড়েছে, বাবলু যাদব ধরা পড়েছেন। ও জিজ্ঞাসা করলো যে কে গেছে, মানে পৌঁছেছে আমাদের এখান থেকে, বললো একজন আপনাদের ওখান থেকে এসছে, জিজ্ঞাসাবাদ চলছে। তা আমার ভাই জিজ্ঞাসা করলো যে কে গেছে, তখনই ফোনটা, মানে ওনারা হয়তো বিজি আছেন তাই ফোনটা হয়তো কেটেছেন বা কিছু, কেটে গেছে। গাড়িতে ছিল সুতন্দ্রা? হ্যাঁ, গাড়ির কাউকেই ডাকা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ কেন করছে সেটা আমি ঠিক তো বলতে পারবো না। আচ্ছা, তাতে স্টেটমেন্ট রেকর্ড করতে আপনারা কি বলছেন? মানে আমরা বলছি যেটা আমরা সিসিটিভি ফুটেজ এখন দেখছি, যেটা পুলিশ দিচ্ছে সিসিটিভি ফুটেজটা, সেটা দেখছি। দেখে আমি এখন যেটা বলছি যে অপরাধী যেই হোক, সে সাদা গাড়ি হোক, ব্লু গাড়ি হোক, আমার গাড়ি হোক, ওর গাড়ি হোক, আমি এখন যেই হোক তার ইনভেস্টিগেশন করুন ওনারা, করে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এখন কি মনে হচ্ছে যে রাশ ড্রাইভিং এর জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে? কারণ সেটাই বলছে। আমি এই মুহূর্তে সেটা কিছু বলতে পারছি না, কিন্তু আমার একটাই কথা যে যেই হোক, আমার গাড়ির কেউ অপরাধী হোক বা তার গাড়ির কেউ অপরাধী হোক, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক, সেইভাবে ইনভেস্টিগেশন করা হোক, করে আমাকে ঠিকঠাক জিনিসটা দেয়া হোক এবং তার যেন শাস্তি হয়। আজকে আপনি মিন্টুকে বলছিলেন, বাইরে থেকে শোনা যাচ্ছিল যে যদি তোমরা নির্দোষী হও, যদি তোমরা অনেস্টি হও, তাহলে গাড়ি আসতে চালাতে কেন বললে? হ্যাঁ, আমি যেটা বলেছি ওকে, যে যখন আমি সিসিটিভি ফুটেজটা আমি নিজে ফোন খুলছি না, আমি কোনো কিছু দেখছি না, একজন আমাকে যখন দেখায় তখন আমি দেখছি যে এদের ওই সাদা গাড়িটা আগে বেরিয়ে গেছে এবং এদের গাড়িটা পরে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডে যাচ্ছে, সেটা হয়তো সবাই আপনারা দেখেছেন। তা আমার ওর কাছে এটাই বক্তব্য ছিল যে তুমি যখন দেখছো যে ওই গাড়িটা অনেকটা বেরিয়ে গেছে, তখন তোমরা ব্যাকে এলে না কেন, বা গাড়িটাকে এত জোরে চালানোর কি কারণ হলো? এটা ও বলছে যে আমি ড্রাইভারকে স্পিড কন্ট্রোল করার কথা বলি, কিন্তু ড্রাইভার শোনেনি। ড্রাইভার সে কথা শুনবে না, এটা কি ধরনের কথা? তাহলে ড্রাইভারকে সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হোক, ড্রাইভারকে আবার ধরা হোক, ধরে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন সে এইভাবে গাড়িটা চালিয়েছে, যখন এতগুলো যাত্রীর প্রাণ তার হাতে। তারা গাড়িটা তো বেরিয়ে গেছে, আমি যেটা দেখতে পেলাম, সেই ওইটুকু সিসিটিভি ফুটেজের কথা আমি কিন্তু বলছি, পুরোটা বলছি না। আপনি পুরোটা দেখতে চান? অবশ্যই দেখতে চাই যে কিভাবে পুলিশের যে প্রথমে দুটি ফুটেজ এবং তারপর গতকাল একটি ফুটেজ, এই যে তিনটে ফুটেজ দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে,
এই তদন্তে এগোতে গিয়ে তারা যেটা পেয়েছেন, আপনার কি মনে হয় 3টি ফুটেজই পুরো রাস্তার ফুটেজ নাকি না আরো ফুটেজ যেটা আপনার দেখতে চাইছেন? আমাকে একজন যেটা বলেছে যে ফুটেজ গুলো হচ্ছে কোনো সাইডের ফুটেজ, ফ্রন্ট যে ফুটেজ কিন্তু এটা নয়। ফ্রন্ট ফুটেজ গুলো কোথায় গেল? আপনাদের কি কার কোনো সন্দেহ হয়? আমি এখন আমাকেও সন্দেহ করছি। আমি এখন কাউকে এখন বিশ্বাস করতে পারছি না। এবার আমি সবাইকে সন্দেহ করছি, কে আসল দোষী সেটা বার করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ পুলিশের, সেটা আমি করতে পারবো না। আমি সন্দেহ করতে পারি, আপনাদেরকে হেল্প করতে পারি, তারপরে হেল্প করতে অবশ্যই। বিচার আমি বললাম যে যেই হোক, আমার গাড়ির লোক হোক, তার গাড়ির লোক হোক, কি হোক, কোন রং, কোন কালার, কি, আমি কোনো কিচ্ছু দিকে যাচ্ছি না। আমি একটাই কথা, ট্রান্সপারেন্ট হবে জিনিসটা, এবং যে দোষী হবে তাকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেয়া হবে। একটা চক্রান্ত পুরোটা সম্পূর্ণটা দেখে কি মনে হচ্ছে যে একটা চক্রান্ত আপাতমস্তক থাকতে পারে, যার জন্য যে বিষয়টা এখনো পর্যন্ত কোথাও একটা হাইট কিছু হচ্ছে, এটুকু আমার মনে হচ্ছে, মা হিসাবে আমার মনে হচ্ছে। এবার সেটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না। আমি তো এখন মানে কি বলবো, একটা অন্যরকম মেন্টালিটিতে রয়েছি। আমার মেয়ে গেছে, আমি এখন সবাইকেই সন্দেহ করছি। মেয়েটা আমার গেছে, আমি সবাইকেই সন্দেহ করছি। মানে এইভাবে কি সিসিটিভি ফুটেজটা দেখার পরেই মনে হচ্ছে? হ্যাঁ, সিসিটিভি ফুটেজ দেখার পরেই আমার মনে হচ্ছে। ইভেন্ট ম্যানেজমেন্ট যে সংস্থা ছিল সেটা হ্যাঁ হ্যাঁ, তো দেখুন, যেটা আমার দিদিও বললো, আমাদের প্রথম থেকে এখনো অবধি দেখুন কি এক্স্যাক্টলি হয়েছে। আমরা ফুটেজ, বিভিন্ন রকমের ফুটেজ যেগুলো চোখের সামনে আসছে, আপনাদেরও সামনে আসছে, আপনারাই হয়তো নিয়ে আসছেন বা পুলিশ নিয়ে আসছে, তাতে মনে কিন্তু অনেক কিছুই হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে 10 জন হচ্ছে প্রপার আই উইটনেস। 10 জন হচ্ছে, 10 জনের মধ্যে আমার ভাগ্নিটাই মারা গেছে। তো 9 জন হচ্ছে প্রপার ভ্যালিডেটর, যে কি হয়েছিল, কেন হয়েছিল, যদি কোনো মোটিভ থেকে থাকে সেটা কি, সেটাও 9 জনই বলতে পারবে। তো আমাদের যেটুকুনি আমাদের চোখের সামনে এসছে, যেটুকুনি আমার দিদি এইরকম একটা ঘটনা ঘটার পরও যেটুকুনি দিদি মনে করেছে আপনাদের সামনে, যেটা শুনেছে সেটাই বলেছে, হয়তো ভাষাটা তার ছিল। তো ন্যাচারালি যেটা মোদ্দা কথা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পুলিশের ওপর, আমি নিজেও পার্সোনালি পুলিশ ফ্যামিলির মেয়েকে বিয়ে করেছি, তাদের উপর আমার অগাধ বিশ্বাস। হ্যাঁ, তারা যদি চায় তারা সবকিছু করতে পারে। তো ইন উই ওয়ান্ট আ প্রপার, ফেয়ার, ট্রান্সপ্যারেন্ট ট্রায়াল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ট্রায়াল, যার মধ্যে কোনো রকমের পলিটিক্যাল প্রেশার, কোনো রকমের আউটসাইড প্রেশার না হয়ে যেন একটা প্রপার ট্রায়াল হয়, এটাই আমার দিদির কাম্য। দেখুন, আমরা জানি বোনটা হয়তো ভাগ্নি, কিন্তু আমি বলতাম যে তুই আমাকে দাদাই বল, তো ওর কাছে বোনের মতন। তো আমার বোনটা তো ফিরে আসবে না, কিন্তু এইটাই আমাদের কাম্য যে একটা ফেয়ার ট্রায়াল হোক। এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস বলতে চাই, ইফ টিজিং এইখানে হয়েছে না হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, এগেইন বললাম, ওই 9 জনের থেকে ভালো তো কেউ বলতে পারবে না। কিন্তু ইফ টিজিং এর এটা কিন্তু খুব কমন। ওই রোডে আমি পার্সোনালি, আমি আমার কিছু রিলেটিভস কে চিনি যারা ধরুন চাকরি সূত্রে ওদিকে যায়, তাদের সাথে কিন্তু আগে ইফটিজিং হয়েছে। তো ইফটিজিং অ্যাঙ্গেলটা এখানে যদি এসেও থাকে, আমার মনে হয় এই কেসটা একটা বেঞ্চমার্ক হওয়া উচিত। একটা ইফটিজিং এর জন্যও কিন্তু একটা প্রপার নিয়ম, রুলিং, ওমেন সেফটি, এটা কিন্তু দেখা উচিত পুলিশকে, শুধু পুলিশকে নয়, প্রশাসনকে। এই বলবো, আমার বোন তো ফিরে আসবে না, কিন্তু যদি ও যেমন এই অভয়া জিনিসটা একটা রিভলিউশনাইজ করেছে, এখন অনেক কমিটি হয়েছে, আমার বোনটা হয়তো ফিরে আসবে না, কিন্তু আমার বোন যদি একটা কারণ হয় এই ইফটিজিং এর এগেনস্টে দাঁড়ানোর, একটা সিম্বল হতে পারে, আমি কিন্তু খুব খুশি হব। আর আমার পার্সোনাল
একটা আপনাদের কাছে রিকোয়েস্ট আছে, আহ, আমরা সোশ্যাল মিডিয়াটাকে অনেক সময় ঠিকঠাক করে হয়তো ইউজ করি না। আপনাদের তো প্রচুর ফলোয়ার ইনস্টাগ্রাম ফেসবুকে, আপনারা যদি একটা হ্যাশট্যাগ ইফ টিজিং ভিকটিমস অন হাইওয়ে একটা যদি হ্যাশট্যাগ বার করতে পারেন, দেখুন না, একটু চেষ্টা করে দেখুন না কি রেসপন্স আসে। সেটা তো একটা ওপেন প্ল্যাটফর্ম, যেটা ইজ ওপেন ফর দি এন্টায়ার পাবলিক। ওখান থেকে যদি, আমি বলছি না যে আমার বোনের এগেনস্টেই কোনো প্রমাণ বেরিয়ে আসবে, আমি সেটার ইন্টেনশনই করছি না, কিন্তু ইফ টিজিং অ্যাজ আ হোল ইজ অ্যান ইস্যু, এটা আপনারা মানুন না মানুন, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা অফলাইনও আমাকে অফ ক্যামেরাও বলেছেন যে এটা কিন্তু সত্যিকারের ইস্যু। তো এই ইস্যুটা যদি আপনারা হ্যাশট্যাগ দিয়ে একটা ব্রিং আউট করতে পারেন, দেখা যাক না, যদি না হয় কি হবে, আপনাদের একটা হ্যাশট্যাগই যাবে। কিন্তু যদি এতে 10টা 12টা 20টা 30টা 100টা মেয়েও যদি আসে, তাহলে আমার মনে হয় পুলিশের কাছে জিনিসটা কিন্তু পরিষ্কার হবে যে এই জিনিসটা কিন্তু হচ্ছে, সরকারের কাছে এই জিনিসটা পরিষ্কার হবে যে এই জিনিসটা কিন্তু ইজ অলসো অ্যান ইস্যু এগেন রিলেটেড টু ওমেন। এই থ্যাংক ইউ সো মাচ। নামটা অভিষেক ব্যানার্জি।